হ্যালো এভরিওয়ান, আশা করছি প্রত্যেকের আপনারা সবাই ভালো আছে। আজকের ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে আপনার জন্মানোর উদ্দেশ্য এবং অ্যাকচুয়ালি আপনাকে কোন কাজটা আপনাকে করতেই হবে, মানে আপনি যে জন্ম নিয়েছেন অ্যাস্ট্রোলজিক্যালি সেই জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করব, আর হালকা হালকা করেই শেয়ার করব যাতে আপনারা যে জিনিসটা বা বেসিক জিনিসটা যাতে ধরতে পারেন। আর মোটামুটি ধরুন আমরা মানে মনুষ্য শরীর নিয়ে জন্মেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যেটা কর্ম থাকে সেটা আমাদের আত্মার, ঠিক আছে? আত্মা থেকে কর্ম আসে, কেন আত্মা কোনো দিনের জন্য মরে না, কেন সেটা একটা ফর্ম থেকে একটা ফর্মে হয়, ঠিক আছে? বডি চেঞ্জ হয়, ইটস লাইক এ চেঞ্জিং দ্য কাস্টিউম। সেরকম আমরা হিউম্যান বার্থ যেটা হয়েছে, তো আমাদের সেই আত্মার কিছু কর্ম আছে, কাজ আছে যেটা আমাদের করতেই হবে। তো এই জন্য অ্যাস্ট্রোলজিতে একটা হয়তো আত্মা কারক, যেটা আত্মা কারকটা আমি আজকে ডিসকাস করবো না, কেন সেটা জৈমিনি কনসেপ্ট, অলসো পরাশরের কনসেপ্ট। সেটা হচ্ছে সূর্য, সান। সান ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট প্ল্যানেট। সূর্য মানে সবাই ভাবে হয়তো যে ফাদার, মানে পিতা, আপনার গভর্নমেন্ট, আপনার প্রসিদ্ধি, আপনার নেম, ফেম, রেকগনিশন, অ্যাওয়ার্ডস। বাট সূর্য শুধু এইটুকু নয়, সূর্যর আরও অনেক ক্রাইটেরিয়া আছে। সূর্য হচ্ছে আপনার আত্মা কারক, যেটাকে বলা হয় ন্যাচারাল আত্মা কারক, যেটা হচ্ছে নৈসর্গিক কারকা অফ ইউর আত্মা, যে আপনার আত্মাকে সিগনিফাই করে। আচ্ছা, আপনি যে জন্মেছেন, জন্মানোর পারপাস সূর্য থেকে অ্যাকচুয়ালি দেখা হয়। সূর্য যেহেতু আপনার গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করে, গভর্নমেন্ট আর যাই হোক না কেন, সবসময় যেন সে দায়িত্ব নেয়, সে কর্ম করে, সে কাজ করে, সে নিজের, ঠিক আছে? আমি করাপ্টেড গভর্নমেন্টের কথা বলছি না, আমি একদম অরিজিনালি বলছি। গভর্নমেন্টের কাজ হচ্ছে যে হচ্ছে আমাদের নাগরিকদের জন্য, আমাদের সবার জন্য, ওয়েলবিংয়ের জন্য, নিজের কথা না ভেবে দেশের জন্য বা সবার জন্য কাজ করা। তো সূর্যের মধ্যে সেই কোয়ালিটিতে থাকে। তো এই জন্য সে আত্মা কারক। আত্মা সবসময়ের জন্য আপনাকে রিপ্রেজেন্ট করে, আপনাকে পার্টিকুলার কোনো কাজ বা কর্ম এই লাইফে করতে হবে, সেটাকে কমপ্লিট করতে হবে। এই জন্য বলা হয় যে সূর্য আপনার বার্থ চার্টে যেই ঘরে বসে থাকে জন্মানোর পর, আপনি জন্মানোর পর কোথাও না কোথাও সূর্য বর্তমানে থাকে, ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস, থার্ড হাউস, যে কোনো ঘরে থাকে। সূর্যর প্লেসমেন্ট থেকে আপনার মোটামুটি একটা ধারণা চলে আসবে যে আপনার জন্মানোর উদ্দেশ্যটা কী, ঠিক আছে? আপনার পারপাস অফ বার্থ কী। ধরুন আপনার ঠোরাস লগ্ন, বৃষভ লগ্ন, সূর্য আপনার বার্থ চার্টে 6th হাউসে আছে, নিচস্থ আছে। ওই লোকে বলবো মাই গড, মাই সান ইজ ডেবিলিটেটেড। বাট এইখানে ডেবিলিটেশন, এক্সল্টেশনকে খুব একটা কনসিডার করা দরকার নেই। সূর্য 6th হাউসে আছে। 6th হাউস মানে হচ্ছে আপনাকে, যাকে বলা হচ্ছে সার্ভিস। ও লোকে বলবে তুমি জন্মেছো সার্ভিস করার জন্য, অ্যাবসোলিউটলি রাইট। প্রত্যেকে আমরা কোনো না কিছু সার্ভিস করার জন্যই জন্মাই। সার্ভিস মানে সেটা প্রফেশনাল সার্ভিস হতে হবে এমন কোনো কথা না। সূর্য যেখানে আপনার বার্থ চার্টে বসে থাকে, সূর্য আপনাকে সবসময়ের জন্য কিছু না কিছু সেই জায়গাটাতে স্যাক্রিফাইস করতে বলে। সূর্য মানে ওয়েরেভার সান প্লেসড ইন ইউর চার্ট, আপনাকে সেখানে স্যাক্রিফাইস করতে লাগবে, কাজ করে যেতে হবে। এবার ধরুন যদি কারোর বৃষভ লগ্ন হয়, ষষ্ঠ স্থানে ধরুন যদি সূর্য থাকে, যেটা তুলা রাশিতে পড়ছে, তো সেই পার্সন জন্মেছেই প্রোটেকশন দেওয়ার জন্য তার স্পাউসকে, তার রিলেশনশিপে। বিকজ সান যে আপনার সোলকে রিপ্রেজেন্ট করছে, 6th হাউস মানে হচ্ছে প্রোটেকশন, সার্ভিস, এবং সেটা তুলা রাশি, যেটা হচ্ছে স্পাউস বা রিলেশনশিপ। সেই ব্যক্তির জন্মানোর উদ্দেশ্যই হচ্ছে রিলেশনশিপের জন্য সবসময়ের জন্য সার্ভিস প্রোভাইড করা, প্রোটেকশন করা, তাকে হেল্প করা, সাপোর্ট করা। তার জন্মানোর উদ্দেশ্যই হচ্ছে এটা। কিন্তু আজকের টপিকটা একটু ভিন্ন, এটা হচ্ছে খুব ডিফারেন্ট। সান ইজ দ্য সিগনিফিকেটর অফ ইউর ফার্স্ট হাউস, কিন্তু সান আপনার নবম স্থানেরও সিগনিফিকেটার, যেটাকে বলা হচ্ছে ধর্মা। ধর্মা মানে হচ্ছে রিলিজিয়াসিটি নয়, ধর্মা মানে হচ্ছে সেইটা যেটা আপনাকে করতে হবে, কর্তব্য যেটাকে বলা হয়। 9th হাউস ধর্মস্থান। ধর্মা মানে যে লোক, সবথেকে অ্যাস্ট্রোলজি না দুটো মিসকনসেপশন আছে। কর্মা মানে ভাবে হচ্ছে লোকে প্রফেশন, এবং ধর্মা মানে ভাবে হচ্ছে রিলিজিয়ান্স, যেটা বলে আমি হিন্দু, সে মুসলিম, সে খ্রিশ্চানস। বাট কর্মা মানে প্রফেশন নয়, কর্মা মানে হচ্ছে যে কোনো কিছু। আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, এটাও কর্মা। আপনারা আমার ভিডিও শুনছেন, এটাও কর্মা। আপনি আপনার চোখের পলক ফেলছেন, এটাও কর্মা। এভরি অ্যাকশনস, যেটা মনস্যে হোক বা যেটা বাচিতা হোক বা যেটা শারীরিক হোক, সেটাকেই কর্মা বলা হয়। সেরকম ধর্মা মানে রিলিজিয়াসিটি নয় যে আপনি হিন্দু বা কেউ একজন মুসলিম, এটা তার ধর্মা। ধর্ম মানে হচ্ছে কর্তব্য। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কেউ একজন সামনে অসুস্থ হয়ে আপনার সাথে পড়ে আছে, আপনার ধর্মা সেটা যে তাকে সেবা দেওয়া, তাকে হসপিটালে নিয়ে যাওয়া, বা এটা হচ্ছে আপনার ধার্মিক ন্যায়পরায়ণ কর্তব্য জ্ঞান, যেটা সূর্য সান থেকে আসে। জুপিটার যে ধর্ম রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে রিলিজিয়াসিটি। তো সান ইজ দ্য অলসো সিগনিফিকেটর অফ ইউর 9th হাউস।
সো ওয়ের এভার সান ইজ প্লেসড ইন ইয়োর চার্ট, আপনার বার্থ চার্টে যেইখানে সূর্য থাক না কেন তার নবম স্থান দেখুন, সেই হাউস, সেই ঘরটা হচ্ছে আপনার লাইফে একটা ফোকাস পয়েন্ট, যেই ক্ষেত্রে আপনি চাইলে বা না চাইলে আপনাকে সেই কাজ করতেই হবে, আপনাকে সেই জায়গাটাতে দায়িত্ব নিতেই হবে, আপনাকে সেই জায়গাটাতে কিছু না কিছু মানে করতেই হবে আপনার সোল লিবারেশনের জন্য। শুরুতে কী করি, ধরুন সূর্য আপনার বার্থ চার্টে ফার্স্ট হাউসে আছে, লগ্নাতে আছে, তো 9 ফ্রম সান ইট ইজ দ্য 9th হাউস। ভুলে যান ওখানে কোনো প্ল্যানেট আছে কি নেই, প্ল্যানেট হচ্ছে ওটা পরের লেভেলে আসে, ফার্স্টে হাউস বা সাইন যেটা আসছে। 9th হাউস মানে হচ্ছে ধর্মস্থান, 9th হাউস মানে হচ্ছে আপনার ফাদার। আপনি ফার্স্ট হাউসে সান নিয়ে জন্মালে আপনাকে লাইফে 9th হাউস রিলেটেড কাজ আপনাকে করতেই হবে। আপনাকে মোস্ট অফ দ্য টাইমে দেখবেন আপনার বার্থ প্লেসের থেকে আপনাকে দূরে যেতে হলো, আপনার লাইফে ট্রাভেলিং করতে হলো, ঠিক আছে, আপনাকে ফাদার মানে পিতাকে সাপোর্ট করতে হলো বা ফাদারলি ফিগার কাউকে সাপোর্ট করতে হবে। আপনি যতক্ষণ অবধি সেটা করবেন ততক্ষণ অবধি আপনি আপনার এই পৃথিবী ছেড়ে আপনি লিবারেশন পাবেন না। সান ওয়ের এভার সান প্লেসড, চেক দ্য 9 ফ্রম ইট সেলফ। ইফ দের ইজ এন প্ল্যানেট, ফার্স্ট প্ল্যানেটকে ভুলে যান, হাউসটাকে দেখুন, সেই হাউস রিলেটেড কর্ম আপনাকে যাকে বলে না ফোর্সফুলি না চাইলেও করতে হবে। নবম স্থান, লগ্নাতে যদি সূর্য থাকে নবম স্থান হচ্ছে আপনার নবম স্থানই পড়ছে। আপনার টিচারের জন্য, আপনার ট্রাভেলিং, আপনার ফাদার বা ফাদার ফ্যামিলির জন্য, বাবার জন্য অনেক কিছু করতে হবে, না চাইলেও আপনাকে সেই ক্ষেত্রে রেসপন্সিবিলিটি নিতে হবে। যদি সান যদি আপনার দ্বিতীয় স্থানে থাকে তো তাহলে 9 ফ্রম সেকেন্ড ইট ইজ দ্য 10th হাউস। সান দ্বিতীয় স্থানে থাকে মোস্ট অফ দ্য টাইম পার্সন খুব আর্লি লাইফে, আর্লি এজে সে প্রফেশনে চলে আসে, বিকজ 10th হাউস ইজ আ কর্মা। তাকে পারফর্ম করতে হবে, তাকে ফ্যামিলিতে ফার্স্ট রেসপন্সিবিলিটি নিতে হবে, তাকে আর্নিং করতে হবে, ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে হবে, কিচ্ছু করার নেই। হতে পারে সে বিগ ফ্যামিলি বা কোনো পলিটিশিয়ান ফ্যামিলিতে বা কোনো ইনফ্লুয়েন্সিয়াল ফ্যামিলিতে জন্ম হতে পারে, সেটা কোনো বড় কথা না, কিন্তু তাকে নিজে থেকে সে যতক্ষণ অবধি সে হার্ড ওয়ার্ক করছে, বিকজ 10th হাউস ইজ আ সাইন হাউস অফ স্যাটার্ন অ্যাকচুয়ালি, যতক্ষণ অবধি সে নিজের লাইফে এফর্ট দিচ্ছে, যতক্ষণ অবধি সে নিজের লাইফে 3 times 4 times এফর্ট দিয়ে নিজের কাজকে বা কর্মকে এস্টাবলিশ করছে, ততক্ষণ অবধি কিছু হবে না। ওকে, সান যদি আপনার বার্থ চার্টে 3rd হাউসে থাকে তো 9 ফ্রম 3rd হাউস ইট ইজ দ্য 11th হাউস। 11th হাউস যখনই পড়ে তখন আপনাকে, যখনই 3rd হাউসে সান থাকে, সবার প্রথমে আপনাকে খুব আর্লি এজ থেকে আপনাকে খুব কারেজ শো করতে হবে। আর্লি এজ থেকে আপনাকে আপনি দেখবেন নিজের থেকে বেশি নিজের এল্ডার বা নিজের ফ্রেন্ড এদের জন্য আপনাকে সবসময় কাজ করে যেতে হচ্ছে, নিজের আর্নিংয়ের জন্য, নিজের সোশ্যাল সার্কেল বা নেটওয়ার্কের জন্য আপনাকে মানে তাদেরকে হেল্প করতে হবে। বিকজ ওয়াই হেল্প, বিকজ অ্যাজ আই সেড কি সান ইজ দ্য কারক অফ ইউর গভর্নমেন্ট। কর্মা মানে হচ্ছে সেখানে আপনাকে পারফর্ম করতেই হবে, আপনি চাইলে বা না চাইলে তাকে সেই জায়গাটাতে আপনার সাথে জুড়ে থাকতে হবে, মানে আপনি থাকবেন সবসময়। দেখবেন 3rd হাউসের সান এসে 11th হাউস হচ্ছে তার 9th, সেই ক্ষেত্রে আপনাকে সবসময়ের জন্য দেখবেন, ভুলে যান কোনো প্ল্যানেট আছে কি না, ঠিক আছে, নিজের ফ্রেন্ড হোক, নিজের সোশ্যাল সার্কেল হোক বা নিজের আর্নিংয়ের জন্য হোক, সবসময় সেখানে ডিসিপ্লিন মেনটেন করা, তাদেরকে হেল্প করা। হতে পারে যে আপনি অনেক মানুষকে হেল্প করছেন নিজের আর্নিং থেকে, ঠিক আছে, আরও অনেক ডেপথ ইন্টারপ্রিটেশন হয়, আমি জাস্ট ওপর দিয়ে বলছি। সান যদি আপনার 4th হাউসে থাকে তো 9 ফ্রম 4th দিস ইজ দ্য 12th হাউস। 12th হাউস হচ্ছে মোস্ট অফ দ্য টাইম দেখবে যাদের 4th হাউসে সান থাকে তাদের 12th হাউস ইজ আ হাউস অফ ফরেন ল্যান্ড। 12th হাউস আপনার বার্থ চার্টে এক্সপেন্ডিচারকে রিপ্রেজেন্ট করে। 12th হাউস হচ্ছে আপনার ভরসা। যদি অ্যাফ্লিক্টেড থাকে তো সেটা শো করে যে আপনি কার উপর বেশি ভরসা করে ফেলেছিলেন বা আপনি কার উপর বেশি ট্রাস্ট করে ফেলেছিলেন, যার জন্য আপনার লাইফে আপনাকে যাকে বলা হচ্ছে খারাপ বা ফ্রড হওয়ার সেই সিচুয়েশান আপনার লাইফে চলে আসে। বাট ইন জেনারেল আপনাকে ফ্যামিলিতে এক্সপেন্ড করতে হবে, ফ্যামিলির জন্য বা পরিবারের জন্য আপনাকে অনেক ফিনান্সিয়াল হোক বা নিজের এনার্জি লস হোক, আপনাকে ওদেরকে হেল্প করতে হবে, না চাইলে আপনাকে করতে হবে। বিকজ 12th হাউস না ফরেন ল্যান্ডকেও রিপ্রেজেন্ট করে। আপনার কর্মা হয়তো ফরেন ল্যান্ডের সাথে জড়িয়ে আছে, আপনার সাথে এমন কারো পরিচয় হতে পারে যেটা বিদেশে থাকে, ঠিক আছে, বা আপনার এমন কোনো প্রফেশন হতে পারে যেটা মাল্টি ন্যাশনাল কোম্পানিসে, ঠিক আছে, বা আপনার বার্থ প্লেস থেকে আপনাকে দূরে কোথাও যেতে হবে, যে ক্ষেত্রে আপনাকে সাকসেসের জন্য আপনাকে সেই ক্ষেত্রে ট্রাভেল করতে হবে, ঠিক আছে। 5th হাউসে যদি সান থাকে ইট ইজ দ্য লগ্না, ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইউর ওন সেলফ।
বিকজ লগ্ন থাকে না, নিজের উপর কাজ করা। এবার ধরুন যদি আপনার লগ্ন যদি ধনু লগ্ন হয়, ধনু লগ্ন ইজ দ্য লগ্ন হচ্ছে হায়ার লার্নিং। তো আপনাকে নিজের উপর কাজ করতে হবে কী জন্য? নিজের জ্ঞান বাড়ানোর জন্য, নিজের হায়ার লার্নিংয়ের জন্য, নিজেকে আরও প্রতিষ্ঠিত করার জন্য। সান 5th হাউস ইজ ভেরি গুড প্লেসমেন্ট। I love the 5th house sun, 1st house, 5th house, 9th house sun, because ধর্মা ত্রিকোণের সান অলওয়েজ ভালো, কেন একে অপরকে সাপোর্ট করে ধর্মা ট্রাইন্স। ফার্স্ট হাউসে না পঞ্চম স্থানে থাকলে আপনাকে নিজের সেলফ ডেভেলপমেন্টের উপর সবসময় যেন টাইম দিতে হবে, নিজের নলেজ বাড়ানোর জন্য, নিজেকে এডুকেটেড করার জন্য, ঠিক আছে, নিজেকে মোটিভেশন, সবসময় মোটিভেশন, ইভেন যতই খারাপ সিচুয়েশন হোক না কেন নিজেকে সবসময় অ্যাক্টিভ রাখা। সান সবসময় চায় আপনি আপনার হেলথের উপর কাজ করুন, কারণ ওটা আপনার ধর্ম। সান যদি আপনার 6th হাউসে থাকে, তাহলে 9th from 6th house, it is the 2nd house. It is a very tricky placement, 6th house sun. 6th house sun, they are very good person. আপনি যদি তাদেরকে যদি কোনো জব বা কোনো যদি ডেইলি রুটিন বা ডেইলি অ্যাক্টিভিটিস বা কোনো কাজের মধ্যে যদি দিয়ে দেন, তারা সবসময় যেন পারফেকশনিস্ট ওয়েতে বিহেভ করে, তারা সবসময় বেস্ট চায়। 6th house sun is one of the best because they always want perfection in their work. আপনার যদি আপনি ধরুন আপনার কোনো কোম্পানি আছে, আপনি বেশ কতগুলো ছেলে মেয়েকে হায়ার করতে চান, চুজ দোজ হু হ্যাভ দ্য সান ইজ ইন দ্য 6th হাউস। সে আপনার হয়ে ভালো কাজ করে দেবে, ঠিক আছে, বিকজ তার একটা বিগেস্ট কর্মা থাকে, যে সেই কর্মাটাকে করতে পারবে, সেটা হচ্ছে 2nd হাউস। তার ফ্যামিলি বা তার ফাইন্যান্স বা তার অর্থ রিলেটেড সব সময়ের জন্যই কাউকে না কাউকে কন্ট্রিবিউট করতেই হবে। দেখা গেল হয়তো সে নিজের ফ্যামিলি থেকে দূরে থাকে, কিন্তু তার সাথে দূর থেকে তার ফ্যামিলি মেম্বারকে তাকে কন্ট্রিবিউট করতে হচ্ছে, তাকে হেল্প করতে হচ্ছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে তাকে নিজেকে দায়িত্ব নিতে হচ্ছে ফ্যামিলির জন্য, যদিও বা সে ফিজিক্যালি নাও বা থাকলো, দূর থেকে হলো। অনেকে দেখবেন যে ডিস্টেন্সে চলে যাওয়ার পর ফ্যামিলির জন্য টাকা পয়সা পাঠানো হোক বা টেক কেয়ার করা হোক, মানে সেই জিনিসগুলো করা। বিকজ 9th from sun, it is the 2nd house. If you have the sun is in the 7th house, তো 9th from it is the 3rd. আপনার সিবলিংস, আপনার ভাই বোন, আপনার যাকে বলা হচ্ছে আপনার স্কিলস, ক্রিয়েট দেখবে 7th হাউসে যাদের সান থাকে, তারা নিজের ক্রিয়েটিভ স্কিলের উপর, তারা নিজের টেকনিক্যালিটির উপর, নিজের সিবলিংসের উপর তাদেরকে অনেক কর্মা করতে হয়, অনেক কিছু সেখানে স্যাক্রিফাইস করতে হয়, বিকজ দিস ইজ এ স্যাক্রিফাইস। 3rd হাউস রিলেটেড সিগনিফিকেশন আপনি কোনোদিন বেরাতে পারবেন না, আপনাকে সেই ক্ষেত্রে অ্যাটাচ করে রাখবে, ঠিক আছে। হয়তো ভাই বোনের জন্য কাজ করতে হলো, বা আপনার লাইফে শর্ট ট্রাভেল হলো, ঠিক আছে, আজকে এইখানে তো অন্য স্টেটে গেলেন বা অন্য সিটিতে গেলেন, ঠিক আছে, আপনার সেলফ ডেভেলপমেন্টের জন্য, হয়তো আপনার ম্যারেজের জন্য আপনার প্লেস চেঞ্জ হলো, বলে 7th হাউসের সান ম্যারেজের জন্য হয়তো আপনার প্লেস চেঞ্জ হলো। যদি সান যদি 8th হাউসে থাকে, দেন ইট ইজ ইন দ্য 4th হাউস, উইচ ইজ দ্য 9th from itself. Sun is in the 8th house. In general, it's not good for the father, not good for social image, but 4th house মানে হচ্ছে আপনাকে মায়ের জন্য করে যেতে হবে। আপনার মেন ধর্ম লাইফে আপনার মাকে প্রোটেক্ট করা, আপনার মা বা নিজের হোমল্যান্ড বা নিজের ফ্যামিলিকে, স্পেশালি আপনার মেন্টাল পিসের জন্য, হ্যাপিনেসের জন্য আপনাকে প্রচুর সেক্ষেত্রে কর্ম করতে হবে। আপনি যাই হোক না কেন, আপনি মাকে ছাড়তে পারবেন না সহজে, ঠিক আছে। 4th হাউসে আদার সিগনিফিকেশন হয়, আপনার প্রপার্টি হয়। যদি ম্যালেফি ইনফ্লুয়েন্সে থাকে তাহলে হয়তো আপনার প্রপার্টি লুজ করতে হতে পারে। যদি পজিটিভ ইনফ্লুয়েন্সে থাকে তাহলে আপনাকে প্রপার্টির জন্য কন্ট্রিবিউট করতে হতে পারে, আপনি গেইন করার জন্য। সান যদি আপনার 9th হাউসে থাকে, তো এগেন ইট ইজ দ্য 5th হাউস, 9th from itself. সো সেক্ষেত্রে আপনার বিগেস্ট কর্মা যেটা হবে সেটা হচ্ছে আপনার সন্তান। আপনার বিগেস্ট কর্মা যেটা হবে সেটা হচ্ছে আপনার স্টাডি। আপনার সন্তানের জন্য অনেক স্যাক্রিফাইস করতে হবে। আপনি পৃথিবীর যেখানেই যান না কেন, ওই একটা জিনিস আপনাকে সবসময় যেন বেঁধে রাখবে, সেটা হচ্ছে আপনার সন্তান। 9th হাউস সান সবসময় যেন সন্তানের জন্য থাকে। 9th হাউস সান থাকে সবসময় তার নিজের সোশ্যাল ইমেজ, তার রেপুটেশনস, তার নেম অ্যান্ড ফেমের জন্য তাকে সবসময় কাজ করতে হয়। মানে সে যাই করুক না কেন, ইভেন সে যদি জবও করে, সে তার নিজের সোশ্যাল ইমেজকে খারাপ করতে চাইবে না কখনো। যদি সান যদি 10th হাউসে থাকে, তা দেন ইট ইজ দ্য 6th হাউস। আপনি দেখবেন, আপনি যদি সান 10th হাউসে থাকে, বাকি অন্যান্য এমপ্লয়ীদের থেকে আপনাকে বেশি কাজ করতে হচ্ছে আপনার বসের জন্য, আপনাকে বেশি হার্ডওয়ার্ক করতে হচ্ছে আপনার কোনো রেজাল্ট শো করার জন্য। স্পেশালি আপনি যদি প্রাইভেট জবে থাকেন, দেখবেন যে আপনাকে হয়তো বেশি যাকে হয় না যে আরে প্রাইভেট জবে যেটা আপনাকে কমপ্লিট করতে হয়, ঠিক আছে, সেটা আপনাকে কমপ্লিট করতে হচ্ছে। মানে বাকিদের যেন ওয়ার্কলোড, আপনার ওয়ার্কলোড বেশি, বিকজ আপনাকে সেবা করতে হচ্ছে। সাইন ম্যাটার করে এখানে, কোন রাশি বসে আছে, কোন প্ল্যানেট থাকে। আমি তো জাস্ট জেনারেল ইন্টারপ্রিটেশন করছি। ইফ ইট ইজ দ্য সান ইজ ইন দ্য 11th হাউস, ইট ইজ দ্য 7th হাউস, 9th from itself. So you have to work for your spouse. মানে this is the very biggest and very simplest pimple. Sun is in the 11th house, you have to work for your spouse, you have to give your spouse
প্রচুর সেক্ষেত্রে আপনার ইয়ে হবে, আপনাকে সেবা করতে হতে পারে বা আপনার সেই জায়গা থেকে বেরোতে পারবেন না, আপনি অ্যাটাচড। সান 11th হাউস যদি আপনি চান আপনি সারা জীবন সিঙ্গেল থাকবেন, সেটা অসুবিধা হয়ে যাবে। If it is a sun is in the 12th house, then it is the 8th house, নবম স্থান। মোস্ট অফ দ্য টাইমে দেখবেন 12th house sun, they do lot for their in-laws, তাদের শ্বশুরবাড়ির জন্য অনেক কিছু করে। আমি আমার কয়েকজন দেখেছি ফ্রেন্ড সার্কেলের মধ্যে 12th house sun, they have to do work for their in-laws family। তাকে হয়তো তার শ্বশুরবাড়িতে হয়তো তাকে অনেক কন্ট্রিবিউট করতে হচ্ছে, সে চাইলেও ছেড়ে যেতে পারছে না এখান থেকে, বিকজ দিস ইজ সামথিং কল ইয়ার ভাগ্যা। সেখান থেকে আপনার ভাগ্যে উদয় হয়। আপনি যদি ভাগ্যে উদয় চান, 9 from sun দেখুন, সেই যেই হাউস আছে সেই ক্ষেত্রে আপনি যত কাজ করবেন আপনার লাইফে ভাগ্যে উদয় হবে। আপনার যদি 12th হাউসে সান থাকে, আপনি নিজের ইনলস ফ্যামিলির জন্য করুন, আপনি কারোর ইন্স্যুরেন্সের জন্য ধরুন, কারোর দেখবেন মোস্ট অফ দ্য টাইমে দেখবেন তাদের অন্যকে মানি দিয়ে হেল্প করতে হয়, অন্যকে টাকা দিয়ে ইন্স্যুরেন্স করে দিতে হয়, অন্যকে এমন কোনো বিগেস্ট কোনো ব্রড প্রজেক্টের মধ্যে তাকে ইনভেস্ট করতে হয় যেটার হয়তো কোনো রেজাল্ট আসবে কি না আসবে সেটা কোনো বড় কথা না, কিন্তু তাকে করতে হবে সেটা অন্যের ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের জন্য। সো দিস ইজ জাস্ট টুডেজ ভিডিও। wherever sun is placed, just look the 9 from itself, this is something called the forced ভাগ্যা। আপনি সেক্ষেত্রে সেই কাজ ওখানে করতে হবে। ওকে, সো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অ্যান্ড চ্যানেলের সাথে জুড়ে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।